নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেলটা দেখেই সকলে বুঝতে পারছো। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে সকালের ভিডিওতেই আমি জানিয়েছিলাম যে আনোয়ারের বিষয়ে এই যে পিএসসি ইন্টারিম অর্ডার যেটা দিয়েছে সেইটার ব্যাপারে কিন্তু স্থগিতাদেশ চাইতে পারে মোহনবাগান, এবং তারা কিন্তু সেই দিকেই রেডি হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো সেই খবরটা আমি যে সকালে তোমাদেরকে দিয়েছিলাম একদমই সত্যি, একদম প্রমাণ হয়ে গেল। তো ইতিমধ্যে কিন্তু স্টে অর্ডার চেয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট এবং স্টে অর্ডার পেয়েও গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো আনোয়ার তিনি কিন্তু এনওসি চেয়ে ইতিমধ্যে কোনো দলে যোগ দিতে পারবেন না। তো তার এই যে কেসটা 10ই আগস্ট অবধি কিন্তু কিচ্ছু করতে পারবে না পিএসসির কাছে, মানে এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা কিন্তু কখনোই আনোয়ারের কোনো ট্রান্সফার অ্যাপ্রুভ করতে পারবে না 10 তারিখ অবধি। সেই স্থগিতাদেশ কিন্তু পেয়ে গেছে মোহনবাগান, এবং যেটা কিন্তু একটা বড় কাজ সেইটা বলতেই পারো। আমি তোমাদেরকে সকালেই জানিয়েছিলাম মোহনবাগান কিন্তু স্থগিতাদেশ চাইবে, এবং অবশেষে সেই স্থগিতাদেশ কিন্তু সেই স্টে অর্ডার পেয়েও গেল মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এবার দেখবার বিষয় 10 তারিখ অবধি আনোয়ার কিন্তু কোনো দলে যোগ দিতে পারবেন না, তার কোনো ট্রান্সফার অ্যাপ্রুভ করতেই পারবে না পিএসসি। সেই রকম কিন্তু করেই ফেলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, একটা বড় কাজ সেটা বলাই যায়। তো এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই জানিও, এবং সত্যি খবর দিয়েছি সকালবেলায়, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।